সম্মানীয় সভাপতি এবং সদন যাক মাদবা সাহেব আসামি করে দিয়ে জবানবন্দি রানি নিন। যাই হোক কি বল কৌশি তুই আমার ডাকছু কি রে? কথার মধ্যে কথা হলো মাত্র সব আমার 4 জনে মেলা কষ্ট করে খরচা হয়েছি 4 জনে মিলে আগুন পাইবেন ছিলাম আর ও হেনে আয়ে আঙ্গো কাছে না হইনে আগুন পাইছে ওকে কামটা ঠিক করছে কামটা তুই মোরে ঠিক করা নাই। অন তো তোমার স্টেটমেন্ট আমি নিলামই। অন ওর স্টেটমেন্টটা যদি আমি নেই তেইশ আমি বুঝবো 2 টাকা বুঝছো কি? মাত্র সব তাহলে ওর কাছে কেন শুনুন ঘটনাটা কি হয়েছে তাহলে ভাই কৌশি দি তোমার ঘটনাটা কি নিয়ে লাগলো? কথার মধ্যে কথা হলে মাদবা সাহেব সকালে আমি এখান থেকে আইফোন নিয়েছিলাম। যখনই দেখলাম মাদবা সাহেব ওরা ব্যক্তিতে মিলে আগুন পাইতেছে তখন আর আমি ঠিক থাকলাম না। অগ কাছে অনুমতি নেওয়া ছাড়া আমি আগুনটা পাইছি মাদবা সাহেব। যাই হোক ভাই তুমি কামটা যেটা করছাও তুমি খুবই খারাপ কাম করছাও। অঘটন করে অনুমতি নিয়ে তোমার আগুনটা বন্ধ না চাও বুঝছো কি তুমি? অন তো বাঁচতে তুমি যদি ফারুক করে মেয়েটা যদি ভাই করে নিয়ে থাকা তাহলে তো এটা ভেজাল হইতো না। ওয়ান যেটা তোমাকে ভেজাল দেখতেছি এটা তো বহুত বড় ভেজাল হয়ে গেছে। এটা জোরের থেকে সিদ্ধান্ত না নিলে আমরা তো নিয়ে আসি না। তাহলে আমার সভাপতি সাহেবের গল্প একটু বুঝো না। তাহলে সভাপতি সাহেব ওরা তো ভেজাল তো বাজাইছে তাহলে ওকে ভেজালটা কেমন করে মানানো যায়? নয় আমরা একটু বুঝাই তাহলে সভাপতি সাহেব ওর শাস্তিটা দিলে কি দেন যায়? আর শাস্তি এটাই দেন সকালে দেন 5 দিন গোসল দেন যাই হোক আমরা জোরের থেকে যেটা সিদ্ধান্ত নিয়ে এলাম তোর শাস্তি একটাই তোর 5 দিন সকালে গোসল জানাবো। তাহলে রে কি বলো ওরা যে শাস্তিটা দিলাম তুমি খুশি হয়েছো তো? মাত্র সব আইনের বিচারে মেলা খুশি হয়েছি মাদবা সাহেব আমরা ওটা করি।